আসসালামু আলাইকুম গাইস, আপনি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সকালবেলা কোনো গাড়ি পাই নাই, তার জন্য ওপারে বাইক নিয়ে যাচ্ছি আমরা কাউন্টারে এই যে চলে আসলাম। আমরা এখন টিকিট কাটবো। টিকিট কাটা শেষ হয়ে গেলে এই যে বাসে উঠে গেলাম। এই বাসে উঠে যাওয়ার পরে আমরা এখন পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিছি। মূল গন্তব্য হচ্ছে বাগেরহাট। আপনার ভিডিওর সঙ্গে থাকেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, অবশ্যই দেখেন, সঙ্গে থাকেন। পদ্মা সেতু যাবো আমরা। পদ্মা সেতু হয়ে ভাঙা টাঙা গোপালগঞ্জ পার হয়ে তারপর বাগেরহাট চলে যাবো। ভিডিওর সঙ্গে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভালো লাগবে। আর এই যে আমরা চলে আসছি পদ্মা সেতুর কাছাকাছি, ওই যে দেখা যাইতে আছে পদ্মা সেতু। একটু কাইটে দিই। এই যে পদ্মা সেতু চলে আসছি। পদ্মা সেতু টোল দেবো। টোল দেওয়ার পরে আমরা পদ্মা সেতুতে উঠে যাব। উঠে যাওয়ার পরেই হবে ফিলিংস কাজ করবে। একটা গাড়ির জন্য মনে হয় 2000 টাকা দিতে আছে। আর প্রাইভেট কার নর্মালি 700-800 টাকা, বিভিন্ন রকমের রেট আছে। আর এই যে পদ্মা সেতুতে উঠে যাইতেছি সেই একটা ফিলিংস কাজ করতেছে। মানে উঠে যাওয়ার পরে কাজ করবে, আগে না। মানে এখন থেকে একটা ফিলিংস কাজ করতেছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। এই যে সামনে একটা মনে হয় ব্রিজের মতো দেখা যায়, যে ওটা আসলে একটা স্টিলের মতো রেলের ব্রিজ। ওই যে রেল লাইন আছে। আর আমাদের ডাইন পাশে বঙ্গবন্ধু নানা আর বঙ্গবন্ধুর নানি খালা হয় না, হয় দুইজনের ছবি আছে। আর এই যে বাম পাশ থেকে ব্যারিকেড দিতে আছেন, ওটা দেখা যাইতেছে ছোট ছোট প্লাস্টিকের। ওটা হচ্ছে বাইকের জন্য, বাইক আলাদাভাবে চলে। কেন ব্রিজে উইটে অনেক মানুষ অনেক কাজ করছে, যেমন নাট খুলে লাইছে, আবার অ্যাক্সিডেন্ট করছে, তার জন্য বাইকের জন্য আলাদা রোড করে দিছে সাইড থেকে। এই যে আমরা পদ্মা সেতুতে উঠে যাইতেছি, মাঝখানে যে নিচে একটা রেল দেখতে, ওই রয়েছে রেল লাইন, আর ওই সাইডে আসে এই পেশাটাইতে যায়। আমরা এখন উঠে যাইতেছি, সেই একটা ফিলিংস কাজ করতেছে। যারা যারা পদ্মা সেতুতে আসেন নাই, অনেক ভালো একটা জিনিস মিস করে ফেলাইছেন, অবশ্যই আসবেন। বাংলাদেশের ভিতরে এমন একটা জিনিস, যারা যারা আসেন নাই, অনেক ভালো কিছু মিস করে লাইতেছেন। মানুষ অনেক দূর দূরত্ব থেকে আসে, আর যারা আছে এদিকে কাছে আসতে পারে না, খুব এই জিনিস একটা মিস করে লাইতেছে আসলে। এই দেখেন পদ্মা সেতুর উপরে চলে আসছি। আর এখান থেকে যে সময় ব্রিজ ছিল না, ওই সময় আগে ছিল ঘাটে আপনার ফেরি থেকে যাওয়া আসা লাগতো। ঘাটে অনেক জার্নি লাগতো, 4-5 ঘন্টা লেট করা লাগতো জ্যাম জটের ভিতরে। এটা দেখেন পানির মাঝে একটা ব্রিজের নিচে দ্বীপ দেখা যায় গেছে, ওই যে বাম পাশে, হ্যাঁ, ওই দ্বীপ। ওইটা হচ্ছে জায়গায় উঠছে বালু দিয়া। ওই জায়গায় অনেক মানুষের চাষবাস করাও শুরু করছে। এই দ্বীপগুলো আসলে বেশি দিন থাকে না, যে চাষবাস করে এই পর্যন্ত বাড়ি ঘর বানাইতে পারে না, ভাঙে কয়দিন পর আবার অন্য জায়গায় যে জাগে এইটাই। আর মামাও খুব ভালো গাড়ি চালাইতেছে, অনেক সিনিয়র ড্রাইভার তো, খুব মামা 110-20 টানতা আছে পুরুস্তুম। সব গাড়ি ঘুরে একবার খাইয়ে দিয়ে চালাইতে আছে, দেখছেন। আর গাড়ির সামনে বইছি, মামার সিট নিজে একটা সামনে সিট ধুয়ে দিয়ে আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করার জন্য খালি সামনে দিয়া ইঞ্জিন কভারের উপর বইছি। কষ্ট করে ভিডিওটা বানাইতেছি, আপনারা কষ্ট করে এটা লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান। আর এই পদ্মা সেতুতে আগে আমরা যে সময় এসে যাইতাম, আধা ঘন্টা 1.5 ঘন্টা ফেরি ফেরাইতে লাগতো। এটা এই ফেস থেকে ওই ফেসে 6 মিনিটে পার হয়ে গেছি পদ্মা সেতুটা। ভাবতেও অবাক লাগে, 6 মিনিটে পদ্মা সেতুটা পারাই গেছি। ভাবতেও কেমন জানি লাগে না। আর এই জায়গায় কিন্তু আপনারা দাঁড়াইতে পারবেন না, দাঁড়াই সেলফি নিতে পারবেন না। অন্য অন্য জায়গায় যে ভাইরাল একখানে কিছু হইলে যে দাঁড়াই সেলফি তোলেন, দাঁড়াই সেলফি তুললে আপনারা যদি দেখে, অবশ্যই মামলা দিয়ে দেবে পুলিশরা। আর যে ভালো হয় আপনার বইলে দেবে, ভাই এখানে দাঁড়াইয়েন না। আর আমাদের বাংলাদেশের পুলিশ তো কতটা ভালো হয় তো জানেনই। আর যাইতে কবে না, সেনাবাহিনীটা নেবে হইলে তাহলে, নাইলে বলতে পারো ভাই এখানে দাঁড়াইয়েন না, চলে যান। পুলিশ হইলে কবে না, সাইড করো। সাইড করা মানে তো আপনারা বোঝেন কি। এখন আমরা এই যে পদ্মা সেতু থেকে চলে আসছি এই পাশে, পদ্মা সেতু চলে আসছে, আর নাইমে যাব। এখন আমরা সেই বিশ্ব রোডে চলে যাব, ভাঙা রোডে। রোড দেখলেই মাথাটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে। এই রোডে আসলে আমার খুব ভালো লাগে। দেখেন এই রোডে চলে আসছি একটু কাটিং দিয়া। এই রোডে দৃশ্যটাই অন্যরকম। দুই পাশে দেখেন সবুজ গাছ, আর মামার টানটাও আছে খুব, 100-100। এটা আমি কোনো টাইনে দিন নেই, এটা আসলে মামাই টানতে আছে। এত স্পিডে টানতে আছে, আমার নিজে দেখে ভিডিওটা করতে আছি। ভিডিওটা যারা যারা দেখছেন, অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এটা যেন বলা না লাগে না, কেন আপনার একটা লাইকের জন্য আমার উৎসাহ হয় ভিডিও আর একটা বানানোর জন্য। অবশ্যই আমি ছোটো ইউজার, ওই হিসাবে আপনার সাপোর্ট করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও দিতে পারি। আর কোন জায়গা থেকে কোনটা সমস্যা হয়েছে, ভুল হয়েছে আমার বলে দেবেন, আমি এটা অবশ্যই সমাধান করার চেষ্টা করব।
The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on. এই আমরা চলে আসলাম বাগেরহাট ব্রিজে, টোল দিলাম বাগেরহাট ব্রিজে, এই উপরে উঠে চলে আসবো, এই উপরে উঠতে আছি, মানে সেই একটা ফিলিংস আমাকে এলাকার ব্রিজ। দেখেন উপর থেকে দৃশ্যটা এত সুন্দর, মেঘটা দেখেন, মানে পাড়াইতে কিন্তু বেশি টাইম লাগতেছে না, কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর দেখাইতেছে। আর গ্রাম্য রাস্তা, গ্রাম্য মানে বাড়িঘর, উপর থেকে যে গাছপালাগুলো এত সুন্দর লাগতেছে, মানে না আসলে ফিলিংসটা বুঝাইতেই পারবো না আপনাদের, এত সুন্দর লাগতেছে। একটু টাইনা দিছি, কেন এগুলো দেখার কোনো কিছু নাই। আমাদের এলাকার ভ্যানে উঠছি, আমার ভ্যান বলি যেটা চলি, 4 জন করে বসা যায়। এটা আপনার মানে এত ঝাঁকি দিতে আছে, আমি ভিডিও করা এটা টাফ হয়ে যেতে, হাত থেকে এটা যেন মোবাইলটা পড়েই যাবে। মোবাইল দিয়ে নর্মালি ভিডিও করি আপনাদের জন্য, এত কষ্ট করে যে এত কষ্ট করি ভিডিও বানাই। আপনারা কি অবশ্যই লাইক কিন্তু অবশ্যই করবেন, নতুন নতুন ভিডিও পাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্য অন্য যারা আছে সবাই, ভাই ব্রাদার সবাই দেখুক। আর আমাদের এলাকায় যারা যারা আসবেন কমেন্ট করবেন, সবাইরে আনার সুযোগ করে দেব। আসসালামু আলাইকুম।